আম্মা, আমি তাবলিগে যাচ্ছি আল্লাহর পথে। আচ্ছা বাবা, সদা ভালো ব্যবহার করবি, কারোর সাথে বেয়াদবি করবি না। বাবা, দুনিয়া চিরস্থায়ী না, আখিরাত চিরস্থায়ী। আমি দোয়া করি তুমি যেন এক আল্লাহওয়ালা হয়ে আমার কাছে ফিরে আসো। মায়ের দোয়া মাথায় নিয়ে আমি রওনা দিলাম আল্লাহর পথে। জানি না কি হবে, কিন্তু জানি আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। হাদিসে এসেছে, যে আল্লাহের পথে জ্ঞান অর্জন করে এবং তা মানুষের মাঝে প্রচার করে, আল্লাহ তাকে জান্নাতে উঁচু স্থান দান করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইরা। চায়ের দোকানে, খেলাধুলার মাঠে, বিভিন্ন আড্ডায় সময় নষ্ট না করি, এই সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই। ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত একটা গাছ তৈরি করে। এই গাছটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, সেই রাস্তা শেষ হবে না। ভাইজান, কমেন্টে সুবহানাল্লাহ বলে যাবে। আম্মা, আমি তাবলিগে যাচ্ছি আল্লাহর পথে। আচ্ছা বাবা, সদা ভালো ব্যবহার করবি, কারোর সাথে বেয়াদবি করবি না। বাবা, দুনিয়া চিরস্থায়ী না, আখিরাত চিরস্থায়ী। আমি দোয়া করি তুমি যেন এক আল্লাহওয়ালা হয়ে আমার কাছে ফিরে আসো। মায়ের দোয়া মাথায় নিয়ে আমি রওনা দিলাম আল্লাহর পথে। জানি না কি হবে, কিন্তু জানি আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না। হাদিসে এসেছে, যে আল্লাহের পথে জ্ঞান অর্জন করে এবং তা মানুষের মাঝে প্রচার করে, আল্লাহ তাকে জান্নাতে উঁচু স্থান দান করবেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইরা। চায়ের দোকানে, খেলাধুলার মাঠে, বিভিন্ন আড্ডায় সময় নষ্ট না করি, এই সময়টা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই। ইনশাআল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত একটা গাছ তৈরি করে। এই গাছটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, সেই রাস্তা শেষ হবে না। ভাইজান, কমেন্টে সুবহানাল্লাহ বলে যাবে।